সরস্বতী পুজোতে দুদিন ধরে আনন্দ করার পর মঙ্গলবার সকালে শুরু হয়ে যায় বিসর্জন পর্ব। স্কুল বা প্রতিষ্ঠানে ঠাকুরগুলি একদম থেকেই বিসর্জন দেওয়া হয়। একদম প্রথমেই কৃষ্ণনগর এভি হাই স্কুলের ঠাকুর বিসর্জন দেওয়া হয়। এরপরে কৃষ্ণনগর হাই স্কুলের ঠাকুর বিসর্জন দেওয়ার পর ওই স্কুলেরই ছেলেরা কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়ে এসে বচসায় জড়িয়ে পড়ে। এরপরই শুরু হয় হাতাহাতি, শুরু হয় স্কুলের ঠাকুর বিসর্জনকে ঘিরে উত্তেজনা। তবে কেন এই ঘটনাকে এই হাতাহাতি বা উত্তেজনা সেই বিষয়ে সঠিক কিছু জানা যায়নি এখনো। তবে ঘটনায় পুলিশ প্রশাসন উপস্থিত থেকে উত্তেজিত ছাত্রদেরকে শান্ত করতে পেরেছে বলে জানিয়েছেন কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার। কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে একটি ঠাকুর ভাসান হয়ে যায়, স্কুলের ঠাকুর, হাই স্কুলের। তারা ঠাকুর ভাসান দিয়ে আসার পরে কিছু যুবক আরেকটি ঠাকুরের সাথে আসছিলেন। সেই সময় দেখা যায় যে তারা হাতাহাতিতে জড়িয়ে যান এবং ফিজিক্যাল অ্যাক্সিডেন্ট হয় এবং একজন ইনজুরি মতন হয়েছে। একটা হাতাহাতি হয়েছে, এই খবর ঠিক আছে। ওখানে পুলিশ যখন এরা আফটার ইমার্শন যাচ্ছিল, পুলিশ ওনাকে এক্সকর্ট করে যাচ্ছিল। যখন এমতন ইনসিডেন্ট দেখে তো আমার যে স্পেশাল ডেল্টা টিম আছে ও ইন্টারভিন করে, और যে মানে যেটুকু আমি জানি वो लड़के लोग थे और ये जो झगड़ रहे थे उनको अलग किया है पुलिस ने। ওখানে পুলিশ ছিল। স্যার, এখনো গোটা রাত বাকি আছে ভাসানের। সকালবেলা এরকম ঘটনা, পুলিশ কতটা তৎপরতা হবে? দেখুন, মানে ওখানে পুলিশ আমরা অ্যারেঞ্জমেন্ট অনেক করেছি। গত বছর থেকে একটু বেশি পুলিশ ডিপ্লয়মেন্ট আছে। और মানে এই বছর একটা বেশি এক জিনিস আমরা করেছি কি সিসিটিভি ক্যামেরাস যে আছে ও ইনক্রিজ করানো হয়েছে, নাম্বার অফ সিসিটিভি কভারেজ একটু ইনক্রিজ করানো হয়েছে। और যে গলিগুলো আছে, গলিগুলো ওখানে একটু বেশি ডিপ্লয়মেন্ট করানো হয়েছে। সরস্বতী পুজোতে র্যাপ নামানো এই ব্যাপারে র্যাফ আমি র্যাফ বলিনি, মানে দিস ইজ ভেরি রং। আপনি একটু জেনে বলুন কি অ্যাকচুয়ালি কি কে আছে ওখানে। র্যাফ